চলে এসেছি হান্ডিভাঙা ওয়াটারফল। গুড মর্নিং ফ্রম ওড়িশা। আমরা এই মুহূর্তে যোশীপুর হাইওয়েকে পিছনে ফেলে রেখে 28 কিলোমিটার চলে এসেছি। আর ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে সকাল 7:48। আর যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা দেখেছই আমরা সারা রাত রাইড করে কলকাতা থেকে উড়িষ্যা এন্ট্রি করলাম। আর এর মধ্যেই আমরা কেওনঝড় ডিস্ট্রিক্টে এন্ট্রি করে গেছি। আর এই সকালের এই মেঘলা ওয়েদারে সবুজ বনানীর মাঝখান দিক দিয়ে যে বাইক চালিয়ে ছুটে চলা, এর আনন্দ, এটার অনুভূতি একদমই আলাদা। আর এর মধ্যেই আমরা চলে এসেছি কাটালপোষি চক। আর এখান থেকে রাইট সাইডের রাস্তাটা আমাদের নিতে হচ্ছে। এই রাইট সাইডের রাস্তাটা দিয়েই আমাদের 52 কিলোমিটার পরে পড়বে আমাদের বহু অপেক্ষিত জায়গা হান্ডিভাঙা ওয়াটারফলে। আর আমরা ঠিক করেছি আজকের দুটো স্পট আছে, সেই দুটো স্পট কমপ্লিট করেই আমরা রাত্রে মানে সন্ধ্যের দিকে রুমে যাব। বর্ষাতে যেন জঙ্গলের গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে নতুন করে, এত সুন্দর লাগছে। জঙ্গলগুলো যেন কেউ পরিচর্যা করে সাজিয়ে রেখেছে, এত সুন্দর লাগছে। আর তার সাথে এই মেঘলা ওয়েদার, কালো মেঘের ঘনঘটা আমাদের মাথার উপরে রয়েছে। আর এই জঙ্গলের মাঝখান দিয়ে বাইক ছুটিয়ে চলার যে আনন্দ, যে এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করছে তা তো বুঝতেই পারছেন। আর একটু এগালেই বৃষ্টি হচ্ছে। তারপর এই গ্রামের রাস্তা দিয়ে এখন যেতে হবে আমাদের অনেকটা রাস্তা। আমাদের মোটামুটি এখান থেকে আরও সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা হান্ডিভাঙা ওয়াটারফল পৌঁছানোর। কিন্তু এই যে রাস্তাটা, এই ল্যান্ডস্কেপ আমরা যেটা দেখছি, যার মাঝখান দিয়ে চলছি, এই রাস্তাটা কখনোই আমাদের মনে করতে দিচ্ছে না আমরা সারা রাত্রি রাইড করে এই যে ওয়াটারফলের দিকে এগিয়ে চলেছি। এখনও এতটা রাস্তা বাকি রয়েছে আমাদের, এখনও কিন্তু অন্য কোনো রকম কিন্তু ফিল করাচ্ছে না, কোনো বোরিং ফিল হচ্ছে না, এতটুকুও কিন্তু ক্লান্তি আমাদের মনে করাতে দিচ্ছে না। এই ল্যান্ডস্কেপটা এত সুন্দর লাগছে, দেখো চারিদিকে, চারিপাশটা, ওয়েদারটাও এত সুন্দর, মাঝখানে বৃষ্টি পড়ছে, আমাদের যেন বৃষ্টির জলটাই আমাদের রিফ্রেশমেন্টের কাজ করছে, এতটা ভালো লাগছে। আর হ্যাঁ, আর একটা কথা, যোশীপুর হাইওয়েটা তোমরা যদি অফরোডিংকে অ্যাভয়েড করতে চাও তাহলে যোশীপুর হাইওয়েটা তোমরা অ্যাভয়েড করে এসো, কারণ অনেকটাই অফরোডিং ছিল। আর রাস্তাটা, যোশীপুরের অবস্থাটা খুবই খারাপ, অনেকটা বড় বড় গর্ত ছিল আর বড় বড় ট্রাকও চলছিল। আমাদের ওই জায়গাটা পার করতে অনেকটা সময় লেগেছে। তো যারা একটু কমফোর্টে রাইড করতে চাও তারা এই যোশীপুরটা অ্যাভয়েড করো। কিন্তু আমরা খুবই এনজয় করেছি। আমার এই চ্যানেলের রিলসে দেওয়া আছে, দেখতে পারবে যোশীপুর হাইওয়েটা দিয়ে যখন আমরা এসেছি তারপর আমাদের কি হয়েছে একবার চেকিং করে নেবে, তাহলেই বুঝতে পারবে কতটা অফরোডিং ছিল। আমার অনেকই বন্ধুরাই বলেছিল, অনেক দাদারা বলেছিল যে এই রাস্তাটার অবস্থা কিন্তু খুব খারাপ, সিচুয়েশানটা খুবই বাজে। সত্যিই বাজে ছিল, কিন্তু আমরা যেহেতু অ্যাডভেঞ্চার পছন্দ করি, আমরা অফরোডিং পছন্দ করি, সেই জন্য এই রাস্তা এসেছি। কিন্তু যাওয়ার সময় আমরা চেষ্টা করব এই রাস্তাটা অ্যাভয়েড করার। তো তারা যারা আসবে ভাবছো কেওনঝড় এই বর্ষাতে, তো তারা এই রাস্তাটার জন্য প্রিপেয়ার হয়েই আসবে। এখন যে রাস্তাটার মাঝখান দিয়ে চলেছি এটা কিন্তু ঘন বসতিপূর্ণ এরিয়া। এই রাস্তার মাঝখান দিয়েই আমরা যখন চলে যাচ্ছি তখন বুঝতে পারছো সমতল এরিয়া, চাষবাসের জমি, এত সুন্দর ল্যান্ডস্কেপ, এত সুন্দর মানুষের বসতি এখানকার, দেখতে পাচ্ছেন ঘরগুলো কত সুন্দর। আর ধীরে ধীরে আমরা কিন্তু পাহাড়ের দিকে এগিয়ে চলেছি, কিন্তু এই জায়গাটা দেখে মনে হচ্ছে না আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগাচ্ছি। কিন্তু কিছুটা পর থেকেই এর ল্যান্ডস্কেপ, এর প্রকৃতি পুরোপুরি সম্পূর্ণ যেন চেঞ্জ হয়ে যাবে, সেটা দেখতে থাকুন। নতুন রাস্তা দিয়ে যেতে যেতে নতুন প্রকৃতিকে স্পর্শ করে যাওয়ার, দেখতে দেখতে যাওয়ার এর যে অনুভূতি, সেটা একমাত্র এখানে আসলেই বুঝতে পারবেন।
কি বললাম, এই সমতল ভূমির মাঝখান দিয়ে যেতে যেতে কখন যে পাহাড়ের কোলে এসে পৌঁছে যাব আপনারা বুঝতেই পারবেন না। আমিও ঠিক এমনই বুঝতে পারিনি। যেমন এই রাস্তা দিয়ে ছুটে আস্তে আস্তে ওয়েদারও চেঞ্জ হয়ে গেছে, তেমন প্রকৃতির কালারও চেঞ্জ হয়ে গেছে। এখানকার মাটির কালারটা দেখতে পাচ্ছেন, আর সঙ্গে রাস্তার কালারটা দেখেন। রাস্তা লিটারেলি কিছুই দেখা যাচ্ছে না, পুরো লাল মাটি। এই রাস্তাটা আসলাম 8 কিলোমিটার। এই 8 কিলোমিটার এইরকম পুরো লাল রাস্তা দিয়েই আমরা এসেছি। সাদা মাটি এই রাস্তার সাথে মিশে গেছে পুরোপুরি, সেই জন্য রাস্তাটাও পুরোপুরি লাল হয়ে গেছে। আর সাইডে দেখতেই পাচ্ছেন যে জল জমে রয়েছে। এখান থেকে হান্ডিভাঙা ওয়াটারফলের ডিস্টেন্স হচ্ছে আর 6 কিলোমিটার। বিরসা মুন্ডা চকের থেকে ডান দিকের এই রাস্তাটাই সোজা একেবারে হান্ডিভাঙা ওয়াটারফলের দিকেই নিয়ে আসছে। এই যে বাজারটা পড়েছে, এখান থেকে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দিরটাতে এগিয়েই বাঁ দিকেরই একটা গলি রয়েছে। এই গলিটার থেকে 2.5 কিলোমিটার গেলেই হান্ডিভাঙা ওয়াটারফল। আর এই যে রাস্তাটা যখন যাচ্ছি, এই যে পাহাড়ের তলদেশ থেকে যাওয়ার এই যে অনুভূতি, আর যে 2 কিলোমিটার পরেই যে হান্ডিভাঙা ওয়াটারফল আমরা পৌঁছে যাব, সেই সারা রাতের অক্লান্ত পরিশ্রমের পর থেকে এর আনন্দটা এক্সপ্রেস করা যাবে না কোনো মতেই। একটু এগিয়ে গিয়েই ডান দিকে টিকিট কাউন্টার রয়েছে, এখানে বাদিকে বাইক বা গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। আমাদের 3 জনের আর 2টো বাইকের টোটাল মিলিয়ে 50 টাকা পড়েছিল। অবশেষে এসে পৌঁছালাম হান্ডিভাঙা ওয়াটারফল। এখানে ডাইভ করে বেশিরভাগ তন্ময় আর কবিরুল। কেমন ছিল রাস্তা? রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, কোথায় খুব কষ্ট হয়েছে। অ্যাডভেঞ্চার এসে পৌঁছালাম, ঠিক আছে। এখন ফলসে যাবো, একটু ফলস মারতে, ঠিক আছে। ফলস মারতে মানে ফলস মারবে আমাদের কবির বলছে, ঠিক আছে। বাড়িতে একটা কল করে জানিয়ে দিই আমরা পৌঁছে গেছি। নেটওয়ার্ক নেই তো, নেটওয়ার্ক নেই, ফোন করবি কি করে? হ্যাঁ নেটওয়ার্ক নেই, এখানে নেটওয়ার্ক নেই। হয়ে গেল। জিওতে আমার কাজ করছে না, তোরও জিও? কাজ হচ্ছে না। জিওতে নেটওয়ার্ক নেই, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। এখানে দেখতে পাচ্ছ পিছনে পাহাড়, একদম জঙ্গলে ঘেরা। আমরা এখনও উঠিনি, জাস্ট নিচেতে দাঁড়িয়ে এই ভিডিওটা বানালাম, এখনই যাব। অনেক অপেক্ষার অবসানের পর আমরা শেষমেশ সেই চলে এসেছি হান্ডিভাঙা ওয়াটারফল। দারুণ 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 ভিউ, দারুণ ফিল দিচ্ছি আমরা, দারুণ ফিল। এখনো একটা দেখাবো আপনাদেরকে, খন্ডধার ওয়াটারফল। খন্ডধারা ওয়াটারফল। আমরা কিছুক্ষণের মধ্যে খন্ডধারা ওয়াটারফলতে যাচ্ছি। এটা হচ্ছে হান্ডিভাঙা ওয়াটারফল। দারুণ 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 ফিল, দারুণ আচ্ছা দারুণ। আমাদেরকে দেখাও। একে পাঠিয়েছে আমাদেরকে, এই যে আমাদের এদিকে পাঠিয়েছে, একে পাঠিয়েছে গার্ডম্যান হিসাবে আমাদেরকে একদম উপর থেকে নিয়ে এসছে, আমাদেরকে নিচে থেকে আবার নিয়ে যাবে, হ্যাঁ। দায়িত্ব আছে। এটা কিন্তু ইউনিক জিনিস আমরা দেখছি, কুকুর আমাদের পথ প্রদর্শন করছে। ভিউ যদি নিতে হয় আর এই ফিল যদি নিতে হয়, হান্ডিভাঙা ওয়াটারফলে আসতে হবে কেওনঝড়। আমরা তো দারুণ এনজয় করছি এখানে, আর অনেকটা অফরোডিং ছিল, অনেকটা কষ্ট করে। আপনারা দেখেছেন কতটা কষ্ট করে এখানে পৌঁছেছি, কিন্তু এতটা কষ্ট করার পরে এই যে একটা ভিউ, এই যে একটা ফিল আলটিমেট, আমাদের এতটা কষ্ট এর ডবলও যদি হতো আমাদের সেটা হইবে। আমি ট্রেকিংটা আপনাদেরকে আপলোড করে দেবো আমার শর্টসের মাধ্যমে, ট্রেকিংটাও দেখবেন, ট্রেকিংটাও খুব আপনাদের ভালো লাগবে। খন্ডধারা ওয়াটারফল ওইটা